তো গাইস আজকে পড়ে গেছে মহা বিপদে। গানের ক্লাসে আসছিলাম, ছেলের এত ঝড় বৃষ্টি শুরু হয়েছে, মানে রিক্সা টিক্সা কোথাও কিচ্ছু নেই। এই ভিজতে ভিজতে এখন বাসায় যাচ্ছি সবাই একসাথে। কি একটা অবস্থা বলো তো, কোনোভাবেই আর বাসায় যেতে পারলাম না, এত জোরে বৃষ্টি হচ্ছে। তাই এই যে ঢুকে পড়লাম স্বপ্নর মধ্যে, আর বাইরে কোনো রিক্সা টিক্সা কোনো কিচ্ছু নেই। ঠিক আছে, তুমি কিছু খাবে? কোনটা? এটা কি? এটা কি? চকলেট বাদ দিয়ে, তোমার দাঁতের এমনি সমস্যা, চকলেট বাদ দিয়ে ওদিকে বিস্কিট নাও, কিন্তু চকলেট নিও না। চকলেট বাদে কি নিবা? চলো ওদিকে। কোন দিকে? ঝড় বৃষ্টি যেহেতু আমাকে স্বপ্নের জগতে নিয়েই এসেছে, তাই ভাবছি কিছু কেনাকাটা করেই নিয়ে যাই স্বপ্নের বাজার থেকে। তো এখান থেকে আমি 20 পিসের পরোটা নিলাম। সকালবেলা ছেলেকে নাস্তা দিতে অনেক ঝামেলা হয়ে যায়, পরোটা থাকলে আর ঝামেলা হবে না, নাস্তাটা খুব সহজ হয়ে যাবে। আর এখান থেকে নিয়ে নিলাম 1 প্যাকেট চিকেন সসেস। বৃষ্টি হচ্ছে, আমরা কোনোভাবেই বেরোতে পারছি না, এমনকি কোনো অটো রিক্সা কোনো কিছু পাচ্ছি না। বাসায় যেতে কত সময় লাগবে কে জানে। ঠিক আছে, এই যে আমরা স্বপ্নর গেটে দাঁড়িয়ে রয়েছি, ভালো লাগছে। তো বন্ধুগণ, অনেক কষ্টে বাসায় এসেছি, তোমাদেরকে কি আর বলবো। ছিল না কারেন্ট, পড়ছিল বৃষ্টি, পাওয়া যাচ্ছিল না অটো। তারপর আমার সঙ্গে যে দিদিটা ছিল, ওই দিদির হাজব্যান্ডকে দিদি কল দিল। কল দেওয়ার পর দাদা ওনাদের ওদিক থেকে একটা অটো নিয়ে এসে আমাদেরকে রিসিভ করে তারপরে আমাকে বাসায় নামিয়ে দিয়ে ওনারা ওনাদের মতো চলে গিয়েছে। ঠিক আছে, না হলে আমাদের বাসায় আসতে আরও অনেক লেট হতো। ভাগ্যিস দাদাটা অটো নিয়ে এসেছিল। তো বাসায় এসে ছেলেকে একটু পড়াতে বসেছি। পড়ার যে কি পরিমাণ চাপ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। অনেকগুলো পড়া মিসিং ওর। বাড়িতে 1 মাস ঘুরেছি, তো সেই ঘোরার মজা এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন কমপ্লিট করলে তাহলে কিন্তু আর এত প্যারা হতো না। তো যাই হোক, পড়াতে পড়াতে পড়তে পড়তে ছেলে ক্লান্ত হয়ে গিয়েছে, এখন বলছে কিছু খাবে। তো দেখি চলো রান্নাঘরে যাই, কি করা যায়। চলো। চিকেন সসেস আনার পর থেকে তার চোখে ঘুম ধরছে না, চিকেন সসেসগুলোই ভাজতে দিয়ে দিলাম। হয়ে গিয়েছে বন্ধুরা, উঠিয়ে নিচ্ছে। আর আমার এই খুন্তিটা কিন্তু অনেক ভালো, ঠিক আছে, ছাঁকনির কাজ করে। দেখো সব তেল একদম নিচে পড়ে গেল, আর সুন্দর করে উঠিয়ে নিলাম। চলো এবার ছেলেকে খেতে দেই। চামিচ দিয়ে খাচ্ছ কেন? আমি হাত দিয়ে খাও না, পাগল। 2টা চামিচ লাগবে, অর্পণ এইভাবে খেতে পারবা না। কেমন? তো আমিও একটা খেয়ে নিলাম। সন্ধ্যার টিফিন হয়ে গেল। এখন করব রান্না রাতের জন্য। আজকে সারাদিন তো ভাত রান্না করেছি আর মুরগির মাংস ছিল, আমি ডিম ভেজে খেলাম। রান্না বান্না করা হয়নি ওইভাবে। তো রাতের জন্য কি রান্না করব সেটাই বসে বসে চিন্তা করছি। যদিও হালকা পাতলায় রান্না করব রাতের খাবার। তো যাই হোক, কী কী রান্না করি চলো, রান্না বান্না শেষ করে তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো একদম শর্টকাটে কি রান্না করলাম চলো তোমাদেরকে দেখিয়ে দেই। আলু সিদ্ধ করে নিয়ে আর ডিমের অমলেট করে এইভাবে একটা তরকারি, ঠিক আছে, রাতের খাবার এই দিয়েই হয়ে যাবে, আর কিছু করব না। খাওয়া দাওয়া করলাম, থালা বাসন পরিষ্কার করলাম, রান্নাঘর একদম ক্লিন করে ফেলেছি। সকালে উঠে একটা ফ্রেশ রান্নাঘর দেখার কি যে শান্তি। তো ঠিক আছে, চলো তাহলে এখন নিজে একটু ফ্রেশ হয়ে নেই, ফ্রেশ হয়ে ঘুমাতে যাব। তোমাদের সঙ্গে আবার কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।